ইতোমধ্যে অনেকের আইডি পেজে এআই লেভেল অফ অন নামে একটা ফিচার চালু হয়েছে। যখনই আপনারা পোস্ট করতে যাচ্ছেন কোনো কিছু, সেটা লেখা হতে পারে ছবি বা ভিডিও, তখন কিন্তু এরকম একটা আপডেট চলে এসেছে আপনাদের টাইম লাইনে, আপনাদের সেই পোস্টের উপরে লেখা আছে। তো এই লেখাটা আসলে কেন দিয়েছে এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। আপনাদের হয়তো বা মনে থাকার কথা, আজ থেকে কিছুদিন আগে, অন্তত 7 দিন বা 10 দিন আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, যেখানে আমি বলেছি এখন থেকে এআই এর মাধ্যমে ভিডিও তৈরি করে ফেসবুকে টাকা ইনকাম করা যাবে, এবং অফিসিয়াল ফেসবুক সেটা জানিয়েছে। এবং এ সম্পর্কিত ডিটেলস একটা ভিডিও নিয়ে আমি আসবো। তো আলহামদুলিল্লাহ আজকে ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব কারা এই লেভেলটা অন করবেন, কারা অন অফ করবেন। অর্থাৎ অনেকের ক্ষেত্রে দেখা যেতে পারে না বুঝে অন করে দিতে পারেন, আবার অনেকের ক্ষেত্রে দেখা যেতে পারে যে যে কারণে অন করে দিতে হবে সেই কারণটা ঠিকই সেখানে ঘটেছে, বাট অন করে দেন নাই। সেক্ষেত্রে কি শাস্তি হতে পারে এটা কিন্তু এখানে ডিরেক্টলি বলেছে যে যদি এআই এর মাধ্যমে কোনো কিছু করা হয় আর যদি এটা আপনি অফ করে রাখেন, সেক্ষেত্রে একটা পেনাল্টি হতে পারে। তো এগুলো সার্বিক বিষয় নিয়ে আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আশা করছি স্ক্রিনটা দেখে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ভিউয়ার্স, আপনাদেরকে দেখাচ্ছি আমরা যখন পোস্ট করতে যাই তখন নতুন একটা আপডেট চলে আসে, সেটা হচ্ছে এআই লেভেল অফ। দেখতে পাচ্ছেন। তো আমি গত প্রায় এক সপ্তাহ আগে সম্পর্কিত একটা ভিডিও শেয়ার করেছিলাম, যেখানে আমি বলেছি এখন থেকে এআই এর মাধ্যমে ভিডিও তৈরি করে আমরা ইনকাম করতে পারবো। সেটাই মূলত আপনাদেরকে আজকে ডিটেলস আমি এখানে শেয়ার করব। তো এখানে দেখুন লেখা আছে এআই লেভেল অফ। এটা অফ কেন আছে? এখানে যদি আমি কোনো একটা ভিডিও সিলেক্ট করি, ধরুন গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করলাম, সেই ভিডিওটা যদি আমার এআই দিয়ে মেক করা হয়ে থাকে, ঠিক আছে, নিজেরা মেক করছি না, এআই এর মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন অ্যাপের মাধ্যমে অথবা বিভিন্ন ওয়েবসাইট থেকে যদি আমরা একটা ভিডিও মেক করে এখানে শেয়ার করি, তখন কিন্তু অবশ্যই এই জায়গা থেকে এটা অন করে দিতে হবে। ধরুন আমি এখানে ট্যাপ করে দিলাম, ট্যাপ করার পরে দেখুন এখানে লেখা আছে কিন্তু যে লেভেল, এখানে লেখা আছে লেভেলিং ইওর কন্টেন্ট। অর্থাৎ এখানে কি বলছে ফেসবুক, উই রিকোয়ার ইউ টু লেভেল সার্টেন রিয়েলিস্টিক কন্টেন্ট দ্যাটস মেড উইথ এআই। আমরা এআই দিয়ে অনেক ক্ষেত্রে রিয়েলিস্টিক অনেক কন্টেন্ট তৈরি করি। দেখা যায় যে একটা মানুষ অনেক দিন আগে মারা গিয়েছে, তার ছবি দিয়ে আমরা তার হুবহু কোনো একটা হয়তো বা ভিডিও তৈরি করলাম, ওই রকম করে এক্সপ্রেশন দেয়, এই ধরনের কন্টেন্ট। অথবা আমরা যে কার্টুন ভিডিওগুলো তৈরি করি, রাস্তাতে হেঁটে যাচ্ছে বা দুজন কথোপকথন কনভারসেশন, এগুলো আমরা যখন করি, সেই ভিডিওগুলো যদি আমরা ফেসবুকে আপলোড করি, তাহলে সেক্ষেত্রে এখন থেকে এটা টার্ন অন করে দিতে হবে। আমি দেখাচ্ছি, দেখুন আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি, এই জায়গা থেকে টার্ন অন করে দিতে হবে, নতুবা সেই ভিডিও দিলে কিন্তু এখান থেকে ইনকাম দেবে না ফেসবুক, এমনটাই কিন্তু ফেসবুক জানাচ্ছে। ওকে, তো এখান থেকে আমরা এটা টার্ন অন করে দিব। আর যদি আপনার এআই সম্পর্কিত না হয়, তাহলে টার্ন অন করে দেওয়ার কিন্তু কোনো দরকার নাই। তো এখানে টার্ন অন যখন করব, তখন আমাদের কন্টেন্টটা অবশ্যই যাতে এআই রিলেটেড হয়, তখন কিন্তু টার্ন অন করব। আর যদি এআই না হয়, তাহলে এখান থেকে টার্ন অফ করে দেবো। তো আমি এখান থেকে টার্ন অফ করে দিলাম। আর এর লার্ন মোডে যদি যাই, সেখানে আরও ডিটেলস তথ্য ফেসবুক জানিয়েছে, যেমন দুইজন হেঁটে হেঁটে কথা বলছি, এই বিষয়গুলো এখানে লেখা আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, লার্ন মোডে গিয়ে দেখুন, সরাসরি আমি লার্ন মোডে প্রেস করে দিলাম, অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্যগুলো চলে আসছে। এখানে ফেসবুক কি জানাচ্ছে দেখুন, লেভেল এআই জেনারেটেড কন্টেন্ট অন ফেসবুক। এখানে ফেসবুক জানাচ্ছে যে কোন কোন কন্টেন্টের লেভেল দিতে হবে, ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এটি স্ক্রিনশট নিয়ে আপনারা গুগল ট্রান্সলেটের মাধ্যমে ট্রান্সলেট করেও বিষয়গুলো দেখতে পারেন। অনেকগুলো কথা লেখা আছে, আমি জাস্ট এখানকার যেই কিওয়ার্ডটা সেটা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। মূলত এখানে ফেসবুক কি জানাচ্ছে, এই নোটটা আপনাদেরকে আমি শেয়ার করছি এখানে। অর্থাৎ দেখুন এখানে কি বলছে ফেসবুক, এ ভিডিও দ্যাট অ্যাপিয়ার্স রিয়েলিস্টিক, দেখতে একদম বাস্তবিক মনে হয়, এ গ্রুপ অফ পিপল ওয়াকিং অ্যারাউন্ড অ্যান আউটডোর মার্কেট। যেমনটা আমরা দেখে থাকি যে মার্কেটে হাঁটাহাঁটি করতেছে, যেমন আমরা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ভিডিওগুলো তৈরি করতে দেখি আমরা। তো হাঁটাহাঁটি করতেছে, দুইজন মানুষ কথা বলতেছে, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে আমরা অডিও দিয়ে একটা ভিডিও তৈরি করছি, এটা হচ্ছে এআই, ঠিক আছে, দেখুন এখানে। তারপরে এখানে কি হচ্ছে, অ্যান অডিও ফাইল অফ টু পিপল টকিং, দুইজন মিলে কথা বলছে আমরা সাইড থেকে, সেটা একটা। এ সং ক্রিয়েটেড ইউজিং এআই জেনারেটেড ভোকাল, যদি কোনো গান আপনি তৈরি করেন এআই এর মাধ্যমে, গানটা যদি তৈরি করে নেন, সেক্ষেত্রে এগুলো হচ্ছে এআই এর ক্যাটাগরির মধ্যে পড়ে। এর রিয়েল দেখেন ন্যারেটেড উইথ এ রিয়েলিস্টিক এআই জেনারেটেড ভয়েস ওভার, ঠিক আছে। আপনি এমন একটা ভয়েস ওভার তৈরি করলেন, আমরা সাধারণত ভয়েস ওভার কীরকম তৈরি করি, যে গুগলে অনেক কিছু সার্চ করি, আমরা একটা লেখা দেই, দিয়ে সেখানে কোনো একটা ফিমেল ভয়েস আমরা অ্যাড করি। যেমন অনেকে লিখে না এখানে যে হচ্ছে ফলোয়ার পাওয়ার উপায় কী, অনেক ক্ষেত্রে বলে যে স্বামীকে শায়েস্তা করার উপায় কী, এরকম করে কিন্তু অনেক ফান ভিডিও আমরা দেখেছি। বউকে কন্ট্রোলে রাখার উপায় কী, তখন কিন্তু গুগল থেকে একটা ভয়েস আসে, আপনারা নিশ্চয়ই ধরনের ভিডিও দেখেছেন। এই ধরনের ভয়েস যদি হয়, সেগুলো এআই রিলেটেড হবে, এবং দেন সেগুলোতে অবশ্যই এআই লেভেল অন করে দিতে হবে, অন্যথায় এখান থেকে আর্ন করতে পারবেন না। আপনার কন্টেন্ট ম্যাচিং দেখে এখান থেকে আনঅরিজিনাল কন্টেন্ট কিংবা রিপারপোজ চলে আসবে। ওকে ওকে, এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করেছি এখানে এআই লেভেলটি আসলে কিভাবে কাজ করে। ফেসবুক
ডিটেলস জানিয়েছে, যে কোন কোন ক্ষেত্রে কিছু উদাহরণ দিয়েছে, যে উদাহরণগুলো নিয়ে কথা বলেছি, এরকম যদি ভিডিও আপনারা তৈরি করেন অবশ্যই কিন্তু এআই লেভেলটা অন করে দিতে হবে, যাতে করে আপনার ফ্যান ফলো বুঝতে পারবে যে এটা এআই এর মাধ্যমে ক্রিয়েট করা, আপনার নিজের কোনো ক্রিয়েটিভিটি বা নিজের কোনো কন্টেন্ট না, অরিজিনাল কোনো কন্টেন্ট না, এই কন্টেন্টটা সম্পূর্ণ হচ্ছে এআই এর মাধ্যমে ক্রিয়েট করা। এটা যাতে আপনার অডিয়েন্স বুঝতে পারে। এটা মূলত আজ থেকে অনেক দিন হচ্ছে, প্রায় 1-2 মাস আগের কথা, ইউটিউবে চালু হয়েছিল, এখন ফেসবুকেও দিয়েছে। এতে করে সবাই বুঝতে পারবে যে কোন কন্টেন্টগুলো এআই এর মাধ্যমে, কেননা এখানে মিথ্যা অনেক তথ্য ছড়ায়। আপনারা দেখবেন ইতিমধ্যে বেশ কিছু ছবি আছে, যে ছবিগুলো ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল বলা যেতে পারে। কেউ লেখে এই ছবিটা তৈরি করতে 8 মাস সময় লেগেছে, বা এই জিনিসটা করতে 8 মাস সময় লেগেছে। বিভিন্ন এআই এর মাধ্যমে অনেক ছবি জেনারেট করে সেই ছবিগুলো ফেসবুকে পাবলিশ করে মিথ্যা তথ্য দেয়। মূলত এই কারণে ফেসবুক যাতে সকলের জন্য পরিবেশ বান্ধব হয়, সেফ হয়, যাতে সবাই বুঝতে পারে যে কোনটা আসলে তার অরিজিনাল কন্টেন্ট, কোনটা এআই এর মাধ্যমে তৈরি, এটা যাতে বোঝা যায়, এই জন্য মূলত ফেসবুক এখানে একদম স্ট্রংলি বলে দিয়েছে, যদি আপনি এআই দিয়ে কোনো ভিডিও তৈরি করে ফেসবুকে দেন এবং মিথ্যা তথ্য দেন, তাহলে কিন্তু আপনার উপরে পেনাল্টি আসতে পারে। এই শাস্তি কি হতে পারে, ফেসবুক কিন্তু খোঁজ জানিয়েছে। এই শাস্তি হতে পারে হয়তো বা ডিজিটালি আপনার মনিটাইজেশন চলে যেতে পারে, টাকা যদি ইনকাম হয় সেগুলো হোল্ড হয়ে থাকতে পারে, আপনার রেস্ট্রিকশন আসতে পারে, কতদিন পর্যন্ত রেস্ট্রিকশন থাকবে সেটা আপনি বুঝতে পারবেন না, আইডি পেজ ডিজেবল হতে পারে, বিভিন্ন রকম ডিজিটালি পেনাল্টি হতে পারে, অন্য পেনাল্টিও থাকতে পারে, সেটা হয়তো বা ভবিষ্যতে জানা যেতে পারে। ওই জন্য আপনার যে পিকচারটা আপনার নিজের পিকচার, সেটা দিয়ে কিন্তু ভুলও এআই লেভেলটা অন করবেন না। আর যদি আপনার সেই পিকচারটা কোনো এআই এর মাধ্যমে তৈরি করা হয়, সেটা কিন্তু অবশ্যই এআই টা চালু করে দিবেন। অর্থাৎ আমরা এখানে বুঝতে আমাদের যাতে কোনো অসুবিধা না হয়, এই জন্য মূলত আজকে এই ভিডিওটি আমি আপনাদেরকে উপহার দিলাম। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপর অনেক তথ্যের মধ্যে অনেক গ্যাপ থাকতে পারে, ভুল ত্রুটি হতে পারে, আপনারা সেটা যদি ধরতে পারেন অবশ্যই এই ভিডিও কমেন্টে জানাতে পারেন। তো এই ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস না, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন আমার অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আমি আমার পেজে আগের দিনে আপডেটে জানিয়ে দিই, আপডেট ফলো করে আসবেন। সার্ভিস চার্জ প্রযোজ্য, প্রতারক সাবধান। অসংখ্য ভুয়া আইডি পেজ আমার নামে কুলাঙ্গারেরা ক্রিয়েট করেছে, আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, বলতে পারে যে অফিসে আসা লাগবে না, আমাকে টাকা দেন, 1000 টাকা 1500 টাকা দেন, আমি ঠিক করে দেবো, ফেসবুকে পাসওয়ার্ড দেন। ভুলেও তাদেরকে দেবেন না, তারা মূলত প্রতারক এবং কুলাঙ্গা। তাদেরকে দেখা মাত্র ব্লক করবেন, রিপোর্ট করে দিবেন। কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত খুদে তোলা আপনাদের সবাইকে ভালো রাখুন, এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।